আপনারা দেখছেন জকিগঞ্জ এসটিভি। জকিগঞ্জ উপজেলার জামিয়া দারুল ইহসান সুনাসারের 2025 শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বর্ণাঢ্য আয়োজনে বরণ করেছে জামিয়া কর্তৃপক্ষ। বৃহস্পতিবার সকাল 11 ঘটিকায় জামিয়া মাঠে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে চমৎকার এক অনুষ্ঠানের মাধ্যমে নবীনবরণ অনুষ্ঠিত হয়। প্রবীণ ও প্রসিদ্ধ হাফিজে কুরআন হাফিজ মুস্তাকিম আলীর পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে সূচিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামিয়া পরিচালনা কমিটির সভাপতি আলহাজ আব্দুর রাজ্জাক চৌধুরী ইকবাল। জামিয়ার সহকারী শিক্ষা সচিব মাওলানা মারুফ আহমেদের উপস্থাপনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রবাসী ইসলামী চিন্তাবিদ, রাজনীতিবিদ ও সমাজসেবী অধ্যাপক এনামুল হাসান সাবির। বিশেষ অতিথির বক্তব্য রাখেন গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মুস্তাক আহমেদ, জামিয়া ইসলামিয়া ফয়েজে আল মুন্সিবাজার মাদ্রাসার নায়েবে মুহতামিম মাওলানা আব্দুল হান্নান কাশিমি, 7 নং বারোঠাকুরি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নাসির উদ্দিন, ব্যবসায়ী ও রাজনীতিবিদ মাওলানা আলাউদ্দিন তাপাদার, ওয়াজেদ আলী মজুমদার বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক শাহ আলম শাহিন, জকিগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি রহমত আলী হেলালি, তরুণ আলেম সমাজসেবী ও রাজনীতিবিদ মাওলানা আব্দুল করিম, সমাজসেবী মোহাম্মদ জয়নুল ইসলাম, জামিয়া দারুল আজহার দরগাবাহারপুরের পরিচালক মাওলানা আব্দুল হামিদ জালাল, নিউজ অফ জকিগঞ্জের পরিচালক জাকির আহমেদ ও সমাজসেবী শাহান আহমেদ প্রমুখ। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ আব্দুর রাজ্জাক চৌধুরী ইকবাল বলেন, আমরা অলওয়েজ চাইলাম যে এই মাদ্রাসাটা যেন সময় উপযোগী মাদ্রাসা হয়। আমরা চাইলাম না যে জাস্ট খালি মাদ্রাসা পড়িয়া হাফিজ হইতাম বা আলিম হইতাম, হাফিজ আলিম হইতাম, সেই সাথে আমরা চাইলাম যে একটা এই মাদ্রাসা পড়িয়া যে কলেজও যাইতে পারে, ইউনিভার্সিটিও যাইতে পারে, একটা যোগ্য স্থানে গিয়ে অবস্থান করতে পারে। শুধুমাত্র হাফিজ আলিম হইয়া আলিম তো হইতা ইনশাল্লাহ লোকে যুগ উপযোগী। এখন দুনিয়া ডিজিটাল এইসবে যেন আপনারা খালি হাফিজ আলিম হইয়া দেশ চলেন না, দেশ চলতেই উপরে যাইতে হইব। তো এই মাদ্রাসার থাকি লক্ষ্য হইল গিয়া আমরা এটা ইংলিশ, সায়েন্স সবটা ইনশাল্লাহ আগুয়ে নিতাম। সায়েন্সও শুরু করবো ইনশাল্লাহ শুন। আর হাফিজ এনাম সাহেব তো চেষ্টা করা, আমিও নিজের তরফে চেষ্টা করলাম। স্পেশালি অভিভাবক যারা আসেন, অনেক বক্তৃতা হয়েছেন, খুব সুন্দর লাগছে। আপনাদের যে দায়িত্ব আছে, তাহলে আমরা দায়িত্ব হইতো না, আপনারা যদি দায়িত্ব নেন না, এই দায়িত্ব আমার থাকতো না। আপনারা দায়িত্ব নিতে হইবে আপনাদের বাচ্চা যে অভিভাবক আছেন, আপনারা মূল্যায়ন করবে শিক্ষক বলে, শিক্ষকের কিতা করা না করা। আর এই এলাকার মাদ্রাসা নতুন হয়েছে, আপনারা অনেক দিনের প্রচেষ্টার মারফতে মাদ্রাসা ওই 1 বছরের মারফতে আমরা তোমার আগুয়ে এনেছি। হাফিজ এনাম সাহেব কষ্ট করছেন, বারবার তাই চেষ্টা করা লন্ডন থাকিয়া, বা আমার সাব্বির ভাইও কইছেন, সাব্বির ভাইও তো আমরা লন্ডন প্রবাসী, আবার বাতিত জয়নালও লন্ডন প্রবাসী। আমরা সকলেও এই মাদ্রাসায় চেষ্টা করতাম। মাদ্রাসার চেষ্টায় মানি হইল না যে খালি আমরা চেষ্টা করতাম, লোকে আপনারা করতাম, শুধু আমরা উপরে বানাই হইতেন। আমরা তো প্রবাস কিচ্ছু দেখতাম না। আপনারা দেখরা কিতাব না হন, কোনো ভুল ত্রুটি হইলে আপনারা অবগত করতাম। মাদ্রাসার যে নোটবুক আছে, নোটবুক লেখতা ওটা রঙই আমরা দেখুন কোন জায়গায় রং, কোন জায়গায় রাই। এই মাদ্রাসা আজকে 1 বছর হয়েছে, মানে এটা প্রতিষ্ঠানটা মাত্র 1 বছর হয়েছে। আলহামদুলিল্লাহ, আমি আশা করলাম আগামী বছরের ভিতরে আমরা উপরে দিয়ে উঠবো, উপরে তারা কমপ্লিট করবো। আল্লাহ করাইতো, আমরা করতাম, আল্লাহ করাইতো। আর বাদ বাকি ক্লাসগুলো আগামী বছর ইনশাআল্লাহ শুরু হইব। আপনাদের প্রচেষ্টা থাকতো। আর এলাকাবাসীর কাছে অনুরোধ ওটাও রইল, আপনারা এলাকা ভিত্তিক যারা আছেন, দয়া করে একটু সহযোগিতা করবা। মাদ্রাসা আপনাদের আমরা নাই। অনুষ্ঠানে জামিয়ার শিক্ষক মন্ডলী ও অতিথিবৃন্দ খাতা কলম দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করেন। পরে জামিয়া পরিচালনা কমিটির সহসভাপতি প্রবীণ আলেমে দ্বীন ও রাজনীতিবিদ মাওলানা আব্দুল মুসাব্বির সমাপনী বক্তব্য ও মুনাজাতের মাধ্যমে সভার কাজ সমাপ্ত করেন। উল্লেখ্য যে জামিয়া দারুল ইহসান সিলেট জেলার জকিগঞ্জ উপজেলার 7 নং বারোঠাকুরি ইউনিয়নের অন্তর্গত সুনাসার বাস স্টেশনের পূর্ব পাশে সিলেট জকিগঞ্জ সড়কের একেবারেই সন্নিকটে অবস্থিত।
একদল আল্লাহ বেরো সৎ, দক্ষ, মেধাবী ও প্রতিভাবান আলেম এবং হাফিজে কুরআন সৃষ্টির লক্ষ্যে 2021 সালের 1 ফেব্রুয়ারি যুগোপযোগী দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে অত্যাধুনিক শিক্ষা কারিকুলামে একটি জাতীয় শিক্ষা প্রতিষ্ঠানের স্বপ্ন নিয়ে যুক্তরাজ্য প্রবাসী হাফিজ মাওলানা এনামুল হক জামিয়া দারুল ইহসান প্রতিষ্ঠা করেন। মাত্র 4 বছরের মাথায় বোর্ড সেরা ফলাফল অর্জন করে সর্বত্র আলোচনায় চলে আসে একেবারে নতুনভাবে চালু হওয়া জামিয়া দারুল ইহসান সুনাসার। অল্পদিনে শিক্ষার্থীদের অকল্পনীয় ফলাফল এবং ব্যাপক ছাত্রের উপস্থিতিতে জামিয়াকে নিয়ে গেছে দূর বহুদূর। তাসমিয়া রহমান সুনিয়া, জকিগঞ্জ STV, জকিগঞ্জ, সিলেট।